একটা ব্যাড নিউজ, স্টার 360 ফাইল সব করাপ্ট হয়ে গেছে। ট্যাঙ্ক তো মেন হবে, এমন টান মেরেছে। আমার প্ল্যানই ছিল ওই দিন যে আমি আজকে দেমলের পেছনে ওকে আমি চাপাবো, আমি বুঝলাম যে 100 তুলবো। গানটার মধ্যে অনেক বিপ দিতে হবে। আন্টি খতরনাক রান্না করে দিয়েছি, হাসিস না ভাই। এটা বাইকেও আছে, গাড়িতেও আছে। দাদা বলেছে ওই ভরসাটা আছে বলে এসছি। জানি তো জল খাবি, হেঁটে গেল ভাই। এই যে সে 2 মাস পরে প্রাউডলি বলছি সেটা পেয়েছিলাম দেবাঞ্জন স্যারের জন্য। আমার ছোট ভাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘড়িতে টাইম হচ্ছে এখন 6:30 অ্যান্ড আমি বেরোচ্ছি এখন বহরমপুরের জন্য। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, ফ্রেশন আপ হয়ে গেছি, প্রপার রেডি হয়ে গেছি, সবকিছু পরে জাস্ট জ্যাকেটটা পরবো, গিয়ার আপ অ্যান্ড দেন বেরিয়ে যাবো আমরা। মেন কাজ আজকে হচ্ছে আমাদের পিপিএফ ওরিয়েন্টেড। তো আগে শোরুম বলছি, মাথা খারাপ হয়ে গেছে, শোরুমই চলছে আমাদের সবসময়তে। আগে শোরুম না, আগে যাব হচ্ছে বহরমপুর। ঢোকার পর দেখা করব, গাড়িটা দেব, দেখি কাজ কতদূর কি হচ্ছে। তারপরে অনেকক্ষণ যেহেতু থাকা আছে, ভাবছি একটু বাড়ি যাবো, কিছুক্ষণ বাড়িতে একটু সব জামা প্যান্ট ছাড়বো, এসব দেখছি কি হচ্ছে। আগে বেরোই, রাস্তা ধরি, একদম নিজেকে দেখাচ্ছে। চলো। মাম এখানে ঠান্ডার মধ্যে জুবুথু হয়ে আছে একদম পুরো। ঠান্ডা লাগছে, ঠান্ডাটা আছে, ঠান্ডাটা ফিল করতে পারছি আমি সকাল সকাল। গিয়ে আমাকে শুধু চাবিটা দাও, ভোরপুরে বেরিয়ে যাবো। তাহলে একটা কাজ করছি, একবারে বেরোচ্ছি, তুমি চাবিটা দিয়ে দেবে, নিচে গিয়ে নিয়ে বেরিয়ে যাবো। এই একটা ছোট প্রবলেম হয়ে গেছে, তারটা একটু আমার দেখছি প্রবলেম করছে। সনির যে মাইকটা আছে, তো হয়তো মোটো ব্লগিং এ তোমাদেরকে আমি কিছু কথা বলতে পারবো না, বা বলবো অডিও বাইরে থেকে যদি কতটা ধরে। সনির মাইকটা খারাপ হয়ে গেছে। এবার দেখি সমবায়িকা মানে বহরমপুর যাব, বহরমপুর গিয়ে সনির মাইক আই থিঙ্ক পেয়ে যাবো, কোনো চাপ নেই। বাট এই 70 কিলোমিটার্স মতন আমার সেরকম কথা তোমরা কিছু শুনতে পাবে না। তো ঠিক আছে, চলো, যা হয়েছে হয়েছে, বেকার লেট করে লাভ নেই, বেরোই। অন টাইম আছি তো, তাতে ঢুকে যাবো, অসুবিধা নেই। এখানে যদি কুয়াশা না থাকে তবে তো যাচ্ছি, চলা যাক। গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছি। চলো তাহলে টাটা, এটা করে দাও। চলো বেরোনো যাক। না লাগবে না। একটা ব্যাড নিউজ, অ্যান্ড সে ব্যাড নিউজটা হচ্ছে গিয়ে আমাদের ইনস্টা 360 ফাইলস, পিপিএফ বানাতে যাওয়া, পিপিএফ বানিয়ে আসা, হ্যান ত্যান সব করাপ্ট হয়ে গেছে, কিছু নেই। ইয়েস, আমার যে কোন লেভেলে ইরিটেটিং লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এটা একটা ব্যাপার ডেফিনেটলি, যে অডিও মাইক ছিল না ওখানটাতে, মাইকের কোয়ালিটিটা ভালো ডেফিনেটলি হয়তো আসতো না। বাট আমি আস্তে আস্তে কিছু কিছু জায়গাতে চালিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলেছিলাম। দু একটা ইনসিডেন্ট হয়েছিল বাইক রাস্তার মধ্যে, সেগুলোও দেখিয়েছিলাম। ফর এক্সাম্পল, যাক ছাড়ো, আর এক্সাম্পল বলে লাভ নেই। আই এম রিয়েলি সরি, বাট কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে, বেকার ভেবে লাভ নেই। যেটা আমি ফোনে শুট করেছি তোমরা এখন সেটা দেখো অ্যান্ড পুরো ব্লগটা এনজয় করো। চুলের অবস্থা টাইট, বাড়ি ঢুকলাম একদম পুরো গম গম করছে, কারণ জিনিসপত্র একদমই বলতে গেলে কিছুই নেই, জাস্ট নাম সাক্ষী ফ্রিজ আছে, বাকি সব জিনিস চলে গেছে। এই বাড়িটার মধ্যে আছে ছোটবেলাকার মেমোরি, ঠিক আছে। আমাদের যখন এই বাড়িতে আমরা ছিলাম, পড়াশোনা করতাম, তখন মাদের একটা রুল ছিল, আমাদের প্রায় আমার ক্লাস 8-9 অব্দি এখানে টিভি ছিল না, কোনো কেবল কানেকশন ছিল না, শুধুমাত্র এই জায়গাটা ছিল আমাদের লিটারালি একটা বাড়ি, বাট হস্টেল ছিল, যেখানে শুধু পড়াশোনাই হতো। তো বাড়ির একটা ছোট ট্যুর দিচ্ছি। ডাইনিংয়ের 3টে রুম আছে, ওপরে একটা রুম আছে, রান্নাঘর, ওয়াশরুম, 3খানা রুম। আমি খুলবো কিনা আমি জানি না, হয়তো আমি আমার রুমটাও খুলবো না, একটু বসে বেরিয়ে যাবো। তো জাস্ট ডাইনিংয়ের একটা ছোট গ্লিম্পস দিচ্ছি, বিশাল কিছু নেই, বাট স্টিল এটা আমাদের বাড়ি। এই দেখো, এটা ছদ্দির, রাজের, এটা আমার, এটা ইন্টারনেটের তার। ছোটবেলাতেই একটা মানে ছবি আমি এঁকে কাট আউট করেছিলাম, যেটা স্পেলিংও ভুল আছে এখানটাতে, PHOO। এখন এটা আছে এখানটাতে বেঁচে, এটাই অনেক ব্যাপার। তো এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে ওয়াশরুম, ওপরে এটা হচ্ছে গ্যারেজ আছে, এখানে একটা গেস্ট রুম আছে, অ্যান্ড ওপরে টেরেস। এইটা হচ্ছে আমাদের একটা অ্যাডজাসেন্ট রাজদের ঘরের বারান্দা। এখানটাতে আগে লাগানো ছিল একটা দোলনা, সেই দড়ির দোলনাগুলো হতো না, তাই আমি আজকে ঢুকে মনে হচ্ছে এই জায়গাটা কতটা ছোট লাগছে, মানে আমরা বড় হয়ে গেছি, জায়গাটা ছোট হয়ে গেছে। পাশেরটা আমাদের জায়গা, এটা ঘেরা আছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাড়ি, নীলাভর বাড়ি এসছি। নীলাভকে তোমরা দেখেছো, এই যে জিনিসটা দেখছো, এই জিনিসটার সঙ্গে ভাই আমাদের একটা চাইল্ডহুড মেমোরি আছে এখানটাতে।
ভাই তুই একটু বলবি কিছু? এই আর কি যখন লকডাউন ছিল তখন আর কি এইগুলোই খরচা না। লকডাউনে শুধু লকডাউন না, তাও যখন আমরা ক্লাস 7-8 শুরু করি তখন আমরা এইসব জিনিস দিয়ে বাড়িতে করতাম। একদমই তাই। ওইটাই এই একটা দুটো ডাম্বেল গুলো নেই তোর? ডাম্বেলগুলো ওইটা সারা দেখো, ওটার মধ্যে ডাম্বেল আছে। এই তো এগুলো আমারও সেমই আছে ভাই। এটা মনে হয় 16 পাউন্ডের ডাম্বেল ছিল আমার, বাট ওইটাই একটা ডাম্বেল দিয়ে আমি শুরু করেছিলাম প্রথম আর 20-15 এগুলো ভাই। রাজগ্রামে আমি ওগুলো নিয়ে চলে গেছি। লোকেশন গো ক্লিনার চলে এসেছি আমি। সব একদিকে আর নিজের বাইক দেখার মজা আলাদা। ঢুকলাম ফাইনালি, অ্যান্ড গাড়ি আগে ওয়াশ হবে, তারপরে গাড়ি ক্লিন হবে। একটা টেনার আছে, একটা আমারটা আছে স্ক্র্যাম্বলার 400। এটা আমি টেনার বললাম, আর এটা 6R, তাই বলছি যে টেনার আর 6R হুট করে দেখে না ডিফারেন্স কিন্তু বোঝা যাচ্ছে না। দেখতে কিন্তু ডিজাইন দুটো কিন্তু দেখো না সামনে থেকে একই লাইব্রেরি লাগবে দেখতে, সুন্দর। কোথা থেকে নিয়েছো? কলকাতা থেকে? হ্যাঁ নাইস। আমার কোন কোন জায়গাগুলো হবে একটু বলো তো দাদা? ট্যাঙ্ক তো মেন হবে, ট্যাঙ্কি হবে, হ্যাঁ এইটা হবে, হ্যাঁ আর মিটার হবে, আর এইটা হবে। আচ্ছা, আগে ওয়াশ তারপরে কাজ শুরু হবে। কাজ এখানে অলমোস্ট কমপ্লিটের দিকে, ধোয়াটা হয়ে গেছে। এবার আমাদের পিপিএফ এর কাজ শুরু হচ্ছে ফাইনালি। ভাই ফাইনালি হচ্ছে। না না, হ্যাঁ বল। আরে একটা বন্ধুর ইনসিডেন্ট বলছিস তুই, যাই বল। আরে ব্যাপারটা হচ্ছে ওই পুরীতে যাচ্ছিল, হ্যাঁ এটা শোনা গেছে যে ওরকম পুরীতে যাচ্ছিল। হ্যাঁ দিয়ে এবার আমাদের রাস্তা আছে, একটা কুচিনার গলি বলা হয়, হ্যাঁ তো ওখান থেকে রানীবাগান, হ্যাঁ রানীবাগান, তোমার ওই পোলের পাশ থেকে তার বেরিয়েছিল, হ্যাঁ ওই তারে হ্যাঁ হ্যান্ডেল আর হাত এরকম জড়িয়ে গিয়ে মানে এমন টান মেরেছে যে মানে গাড়ি পড়েছে ডান দিক হয়ে, হ্যান্ডেল এদিক করে বেঁকে গেছে, গাড়ি কাঁপে পড়ে গেছে। এ বাবা, গোটা গাড়িতে একটা দাগ লাগেনি, কিন্তু হ্যান্ডেলটা পুরো তোমার মাঙ্কি পুরো বেঁকে গেছে। আরে তেরিকার না, বিরাট তো ওই দিকটা হালকা ভেঙেই ছিল, বাট হাতে ভাতে কিছু হয়নি, লাকিলি হাতে আঙুলে মানে বেঁচে গেছে, তাহলে কেটে বাদ চলে যেত, তারটা জড়িয়ে গেছিল যেহেতু। আরে বাপরে, তোমার এরকম করে দাগ হয়ে গেছে। কিন্তু পুরীতে গেলে লাগে কি করে ভাই? দিয়ে ওয়াসিম বলছে ভাই থামা, ভাই থামা করছে। আমার প্ল্যানই ছিল ওই যে আমি আজকে দেমলার পেছনে ওকে আমি চাপাবোই ভাই, ঠিক আছে? ওটা কোন বছর ছিল? ওটা 2014 এ বাইক কিনেছিলাম, আমার মনে হয় 2014 এ FZ ছিল তোর তখন, FZ ছিল, ওই বাইক কি ওই ইয়ার এন্ডের দিকেই ছিল, অনেকেই ছিলাম তখন আমরা সবাই, আলসেফ ছিল, সবাই ছিল। ফিয়াট বাইক চালাচ্ছে, ঠিক আছে? আমি গেলাম, যাওয়ার সময় আমি চালালাম, হ্যাঁ ফিরার সময় কুশাল চালাচ্ছে। এবার আমি কুশাল বলছি 100 তুলবো, ফুল স্পিডে এরকম করে আছে, কুশালও টার্গেট করে আছে, আমিও টার্গেট করে আছি, ফুল স্পিড দিয়ে হয়েছিল ওটা কি? এবার সামনে দিয়ে টুকটুক 100 টাচ করেছে, স্টেডিয়ামের রাস্তাটা আর চাকা তো বাটার একদম করতে গেলাম, ঠুকলাম, দুজনের উপরে পড়ে গেলাম, উঠলাম, বলছে ফ্রেম যাবো, আড্ডা ফাড্ডা মারা হলো। এখন আমি আর জুবের একটু যাবো হেডফোনটা কিনতে, দেখি হেডফোনটা কোথায় কি আছে না আছে। দোকান হান্টিং হবে এবার, লেটস গো। অ্যান্ড কাজ হচ্ছে, অ্যান্ড যে কাজ করছে ও একটু কনসেন্ট্রেশন দিয়ে কাজ করে, তো বলো দাদা তুমি একটু পরে এসো। আমি ঠিক আছে তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা বাদে ঘুরে আসছি আমি, তো একটু ট্যাঙ্কিটা একটু মন দিয়ে করতে হয়, কারণ ওটা খুব টাফ আছে। ও কনসেন্ট্রেশন দিয়ে কাজ করুক, আমরা পরে আসছি, ঠিক আছে? 3 জায়গায় দেখা হলো, এখনো পাইনি। এটা 4 নম্বর জায়গায় দেখছি এখন, যেখানে পাই তো ভালো, না পেলে ভাই হরিবোল হয়ে যাবে পুরো। বহরমপুরে পাওয়া যাবে না এটা হতে পারে না, জানি না ভাই। ঠান্ডা পড়বে না, টাইম আছে, এখনো টাইম আছে বাবা, সেটাই তো ব্যাপার। ডিসেম্বর তখন বলবে না, তখন ভাই আমি কি চাপিয়েছি দেখ, আমি নিজে দুটো পড়েছি পোকার মতন, আমি ভাবলাম ঠান্ডা লাগবে হয়তো, সেটাই। 2 ভাই দাঁড়ালাম একটু আখের রস খাবো। এখন 4 নম্বর দোকান দেখা হলো, নেই এখানে। জুবের একজনকে ফোন করেছে, সে বলছে আছে, সেখানে যাবো এখন। এটা একটা হলো, আর এটা চলছে। এটা আমাদের রাউন্ড 2। এসেছিলাম বহরমপুরের সব থেকে বড় মার্কেট, প্রাঙ্গণ মার্কেট, এখানে নেই। গোটা বহরমপুর দেখে নিলাম, গোটা বহরমপুরে যত দোকান আছে কোথাওই নেই। মানে একটা গান মাথায় আসছে, বাট গানটার মধ্যে অনেক বিপ দিতে হবে, ওই লাগগে ওয়ালা সিন হয়ে গেছে পুরো। কি লাগগে তোমরা বুঝে নাও এবার, জানি না ভাই কি হবে।
জুবের একটা জুগাড় লাগাচ্ছে, ওটা হলে হবে, না হলে আমরা একটা জুগাড় লাগিয়েছি। জুবেরকে বললাম যে মাইকটা আমি ইউজ করি বহরমপুরে, ওর বাড়িতে অর্ডার দিলে ওটা কবে, কালকে আসছে, পরশু আসছে। কারণ আমি এখন অব্দি আছি কলকাতা যাওয়ার, আমি চাই যেন কলকাতা যাওয়ার সময় যেন থাকে আমার কাছে কিছু একটা, দেখা যাচ্ছে এটা কি হয়। এটা আমাদের কাজ চলছে, আধা কাজ হয়েছে, পুরোটা একবারে বসিয়েছে। এই যে টাকিন এখনো হয়নি, এখানে আছে। এটা এখানে থাকবে তো এটা উঠে যাওয়ার চান্স থাকে না? আচ্ছা, মানে শুধু এখন ট্যাঙ্কেরই চলছে, এখন ইয়েটা বাকি আছে সামনে সাইডে গুলো। আচ্ছা, আজকে আন্টি খতরনাক রান্না করে দিয়েছে। তুমি কি সত্যি আমার জন্য বলে কি বলো? তুমি এটা আগে থেকে মাংস ছিল? এ ভাই এগুলো বহুত করে দিছো তুমি ছেলে। আমার খারাপ লাগছে জানো তো এবার। ছি 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 ভাই, তুই হাসিস না ভাই। আরে তেরিকার, আমি তো চশমা ছিলাম না, দেখিনি, চশমা পরে দেখছি এত চিকেন করেছে আজকে তোর জন্য স্পেশালি করা হয়েছে। আরে ভাই ভাই ভাই, আন্টি কত কিছু রান্না করছে। আরে বাপরে, তুমি অনেক কিছু করে দিয়েছো। চলে এসছি গাড়ি নিতে। আমাদের তো এখনো হয়নি, কাজ বাকি আছে। আমরা কি প্যান্ট জামাটা কিনে নেবো নাকি এখন? কি একটু আজকে প্রথম আমি আর নীলাভ ওয়ার্কআউট করবো, থাকা হচ্ছে তো একটু এইসব জামা প্যান্ট পরে তো হবে না, যেটা কিনতে হবে। দুটো ট্রেন্স আছে, একটা হচ্ছে লালদিঘির ওখানে আর একটা হচ্ছে তোর আমাদের খাগড়ার ওখানে। ঠিক আছে, লালদিঘিটা গেলে ওখানে কাছে পড়বে, চলো ওখানে চল। সুনিতা মনমোহনী চলে এলাম তো মনে হচ্ছে। সুনিতা মনমোহনী চলে এসেছি, ট্রেন্ডস খুঁজতে খুঁজতে আমরা এদিকে চলে এসেছি এখন। ওরা হচ্ছে নীলাভ পুরো কলকাতা বলছি, বহরমপুর ঘুরিয়ে দিল আমাকে মাঝখান থেকে। তাই বলছি ভাই খালি কাটছে আজকের দিনটা, পুরো অলি গলি কোনা সব ঘোরা হয়ে গেল। এদিকে আছে কি আদৌ? এদিকে আছে, নাহলে পরের গলিটাতে আছে। আচ্ছা, চলে এসেছি ট্রেন্ডস। ছোট্ট করে একটা প্যান্ট আর জামা কেনা হবে। কার বড় পড়ে গেছে, একদম রেগুলার ফিট যেটা আমার চাই। তো আমি নিচ্ছি হচ্ছে এইটা, লার্জ না সরি এক্সেল। ডেজের মধ্যে বা 4-5 ডেজের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 7 ডেজ আসলে তুমি এখানে নিয়ে এসে ঠিক করে চলে যাবে। ঠিক আছে, আর যদি এখানে তুমি ঠিক না করাও, কলকাতায় করাও, যে কোনো ড্রিলিং সেন্টারে নিয়ে যাবে, 120 টাকা নেবে, হ্যাঁ ওটা কাটিং করবে। আর এটা বাইকেও আছে, গাড়িতেও আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে গাড়িতে এখনো অব্দি আছে, কিন্তু বাইকে এটা রোকা যায় না, কারণ কাপ বেশি। গাড়ির কাজ হলো, কিছু কিছু জায়গাতে কিছু মার্কস আছে, তো বলছে যেহেতু শীতকাল তাই জন্য কিছু মার্কস ডিমিনিশ হতে টাইম লাগে। অ্যান্ড কাল পরশু বললো একটু আস্তে গাড়ি চালাতে, কারণ জিনিসটা এখনো কাঁচা আছে। কাল পরশু বলতে 2 দিন, তো একদম খুব বেশি স্পিডে না চালাতে। স্পিড কেমন রাখতে হবে তাও? স্পিডটা কমে চালাতে হবে, উইদিন 50। হ্যাঁ মানে সেফ, মানে আমরা সেফার সাইডের জন্য বলি যে গাড়ি আস্তে চালানোর জন্য। আর তারপরে যত জোরে টানুন কোনো অসুবিধা, মানে 2-3 দিন, সেটা 2-3 দিন। এখন গাড়ি ওয়াশ করাবেন না, মোটামুটি 4-5 দিন। 4-5 দিন ওয়াশ করাবো না, আর ওয়াশ করলেও একটা সেফ ডিসটেন্স থেকে প্রেসার ওয়াশ করতে হবে। প্রেসার মারবেন তাহলে। আচ্ছা ঠিক আছে। কি লাগলো, কি নামবে সেটা? পিপিএফটার হচ্ছে ডিটেল ম্যাক্স X5 লেগেছে। আচ্ছা, হাই গ্লস, 100% টিপিউ, থার্মোপ্লাস্টিক পলিউরেথিন, হ্যাঁ, অ্যান্টি রক প্রোটেকশন সব কিছুর মধ্যে আছে। আস্তে আস্তে গ্লসটা আরো বাড়ে। ওটা কতদিন পর থেকে বাড়ে? আপনি মোটামুটি 15 দিন পরে একটা রেজাল্ট পেয়ে যাবেন যে গাড়ি মুছলেই গাড়ি চকচক করবে। আর এই জিনিসটা যেটা এখন কাঁচা হয়ে আছে, এই জিনিসটা মানে একদম হার্ডি হয়ে যাবে এটা কদিন থেকে? আফটার 10 ডেজ? হ্যাঁ, আফটার 10 ডেজ। মানে তুমি যেটা প্রথম আজকে যেহেতু বসেছে, তো শ্যাম্পু এগুলো সব এই অবস্থায় আছে, তো এগুলো 2-4 দিনের মধ্যে অটোমেটিক ঠিক আছে। ওই জন্য মানে এখনো জোরে চালালে তো কোনো অসুবিধা হবে না, মানে এখনো যদি পিপিওটাকে তোলে তো ওতেও বেগ পেতে হয়, কিন্তু সেফার সাইডের জন্য বেটার যে আস্তে আস্তে চালানো। ওটাই বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নেই। কাজ ওভারঅল ইজ গুড। কিছু জায়গাতে জল জমে আছে, বলে দাগ আছে, বাট ওটা বললো যে আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে, চাপ নেই। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে কি, এটা একটাতে লেগেছে, মানে পুরো একটা শিটে লেগেছে, যেটা খুব টাফ। কারণ নর্মালি আইদার 3 পিসে লাগে বা 1 পিসে তো কেউ লাগাতেও পারে না। কারণ আমি যখন কলকাতাতেও কথা বলেছিলাম, দাদাকে বলেছি, তো অনেকজন আমাকে বলেছিল যে লাগাতে পারবে না, কারণ ট্যাঙ্কের কিছু কিছু জায়গা আছে, যেমন এই জায়গাগুলো, এই জায়গাটা কার্ভ, ঠিক আছে, এটা ইউ, তো ওটা খুব টাফ হয়। ওভারঅল লুকিং গুড, বাকিটা এখন উইথ টাইম দেখা যাবে। যে দাদা আমাদের অ্যাপ্লিকেটার আছেন, তো এটা হচ্ছে ইনি, তো হি ইজ এ ভেরি বিজি গাই,
ফাইনালি পাওয়া গেছে। তুমি আসছো কোথা থেকে? আসাম থেকে? আসাম থেকে। তোমার বাড়ি কোথায়? বেসিক্যালি আসছে এখন নেপাল থেকে। নেপাল থেকে। বাড়ি আসাম, বাট নেপালে প্রচুর কাজ ছিল, কাজ করে আসছে ফাইনালি। এন্ড আমাদের ফাইনালি হলো পিপিএফ টা। লাস্ট কি গাড়ি করলে নেপালে আপনি? না, আমি দাদা যখন আমাকে ছবি পাঠিয়েছিল তখন আই থিঙ্ক তুমি কুয়েতে কাজ করেছিল অনেক কিছু, অনেক সুপার কার্স থেকে শুরু করে রোলস রয়েস অনেক কিছু আমি দেখেছিলাম ডেফিনেটলি। অ্যান্ড আজকে এই একটা দাদা বলেছে, ওই ভরসাটা আছে বলে এসছি, তো ডেফিনেটলি কাজ আমার খুব ভালো লেগেছে। তো দেখা যাক এখন। তাহলে গ্লস বলছো কতদিন থেকে? 15 দিন 10 দিন পর থেকে আমি পাবো একদম প্রপার? ঠিক আছে, চলো। আজকে তো সবাই গাড়ি কাজ হলো, গাড়ি নিয়ে বাড়ি যাই, চলো। আপনি কভার কেন না? না ওকে দেখানো আছে ব্লগে একদম। আচ্ছা মুখে জানি তো, জল খাবি? বলছে দাঁড়িয়ে বুঝতে পারছি না এদিক ওদিকে। আমি বললাম তুই জল নিতে গেছিলি? প্রি ওয়ার্কআউট নেওয়া হচ্ছে। দুজন আমরা রেডি। বহরমপুরের প্রথম জিম, লেটস গো। লাইফে ফার্স্ট টাইম একসঙ্গে ওয়ার্কআউট, চলো। এটা হচ্ছে এবার আমাদের থার্ড অ্যান্ড লাস্ট ওয়ার্কিং সেট। ডিক্লাইনে 35 যাবো, ম্যাক্সিমাম 35 আছে, তো ঠিকঠাকই আছে, বাট একটু হিউমিড হয়ে গেছে। হিউমিড হয়ে গেছে, একটু ব্রিদিং ইস্যু হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, প্রবলেম এতটা লাগছে যে রিকভারি পিরিয়ড বেড়ে যাচ্ছে, কিছু করার থাকে না। হার্ট রেট নর্মাল হচ্ছে না এখন অবধি। ওয়ার্কআউট সেশন আমাদের ডান। কেমন লাগলো ভাই? হেঁটে গেল ভাই, এইটুকুই বলতে পারি, আর কিছু না। সলিড ওয়ার্কআউট হয়েছে অ্যান্ড দুজন মিলে আজকে প্রথম ওয়ার্কআউট, মাইন্ড ব্লোয়িং, ব্যাপক। আচ্ছা, একটু লাইট পড়বে মুখে। এই ব্যক্তিটা হচ্ছে নাম দেবাঞ্জন গোস্বামী স্যার, আমাদের সবারই। ঠিক আছে, না বাই ডিফল্টে দাদা বলি আমি, কারণ সম্পর্কটা সেই রকমই আছে আমার সঙ্গে। বাট ইনি হচ্ছেন আমাদের ম্যাথস টিচার। ঠিক আছে, আর আমি একটা কথা বলি ভাই, ক্যামেরা ধর একটু, অত দূর যাস না। আচ্ছা, কাছে চলে আসবে। ওকে, আমি একটা ছোট কথা বলবো শুধু। ক্লাস 7 থেকে পাওয়া গেছে, ক্লাস 7 থেকে 12 অবধি দাদার কাছে পড়েছি আমি অঙ্ক। তার আগে প্রচুর ম্যাথস টিচার চেঞ্জ হয়েছে। ম্যাথসের প্রতি 1% ফ্যাসিনেশন ছিল না, ভালো লাগতো না সাবজেক্টটাকে। এই দেবাঞ্জন স্যারের জন্যে ম্যাথসের প্রতি একটা ভালোবাসা এসেছিল। অ্যান্ড এইচএসে 2 মাস পরে
পাস করেছিলাম, পুরো ক্রেডিট যাই দাদার উপরে। কত পেয়েছিলাম আমি বলে দিচ্ছি, আমি এক্সাক্ট বলছি তোমাকে। ম্যাথস ছিল আমার 5 সাবজেক্ট, ঠিক আছে? ম্যাথস করতাম না, কারণ মেডিকেল দেবো করে বায়োলজি নিয়ে পড়ে থাকতাম। দেবাঞ্জন স্যার বলতো কি গো আসছো না, কি ব্যাপার? আর আসবো এই আসছি। 56 পেয়েছিলাম, 56। আমি প্রাউডলি বলছি 56। সেটা পেয়েছিলাম দেবাঞ্জন স্যারের জন্য। একটা ব্যাপার হচ্ছে কি এইচএসএ একটা নাম্বার স্কোর করা কিন্তু সত্যি টাফ, ডেফিনেটলি টাফ। মানে যে রেজাল্টটাই করে থাকুক সেই সময় এত নাম্বার তবে হ্যাঁ, একটা কথা যেটা মানে আমার ব্যক্তিগতভাবে বলা আর কি, ব্লগ হিসেবে বলছি যে দেবমাল হচ্ছে এমন স্টুডেন্ট যে আমার বিয়েতে এসে মানে আমার বিয়েতে একটা জায়গাতে মানে আমার ওয়াইফের নাম দেবলীনা, তো দেবলীনা ওয়েটস দেবাঞ্জন এই লেখার কথা ভুলে গিয়েছিলাম আমি। তো লাস্ট মোমেন্টে ও গিয়ে সেই থার্মোকল জোগাড় করে সবগুলোকে কেটে অ্যারেঞ্জ করে ইয়ে করা, তো ও এই কাজটা কিন্তু করবে সেই হিসাবে মানে সে আমার ছোট ভাই মতো। না একদম মানে টিচার আমাদের সবারই জন্য, আমার জন্য দাদা বলি আমি, আমাদের জন্যও তাই। অনেকদিন পর 2000 স্পেসিফিক কয়েকজন হাতে গোনা, আজকে 2024-এ দেখা হচ্ছে। বাট হ্যাঁ, আমাদের সম্পর্কটা ওই টাইপেরই আছে। ব্যাপার হচ্ছে হেভি আগিটাও একদম ভালো থাকে একদম। এত কিছুর পেছনে যে মানুষটা আছে, সেই মানুষটাকে আমি দেখাতে চাই। এটা হচ্ছে নীলাভর মা। আন্টিকে আমি ছোট থেকে দেখছি। আন্টিকে আমি আজকে বহুত চাপে ফেলে দিলাম মনে হচ্ছে একটু। আমি রাগ করতাম না মানে সে জানি, মানে তুমি এত ভালোভাবে কিছু বলার নেই আমার। বাট আলটিমেটলি আমার লিটারালি মনে হচ্ছে যে আমি আজকে নিজের বাড়িতেই আছি। একদমই তাই। না একদম এটা একটা অনেক বড় ব্যাপার। আমার খুবই ভালো লাগলো একদম। মাও শুনেছে, মা বলছে আন্টি এত চাপ হয়ে গেল। আন্টি যে আমি জানি, একদম